আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। এখন আমি আছি বসুন্ধরা। ভাবছি বসুন্ধরা কি করি, আসলে আমি চট্টগ্রাম যাব। এয়ারপোর্ট থেকে আমার ট্রেন 6:30-এ, তাই ট্রেনটা যাতে মিস না হয় বসুন্ধরা থাকা আর কি বন্ধুর বাসায়। তো ওখান থেকে আমি 6:30টার ট্রেনটা ধরবো চট্টগ্রামের উদ্দেশ্যে। যে ট্রেনটা আসে সেই ট্রেনে আমি যাব। তো যাই হোক, ফাইনালি তার বাসায় চলে আসি। তার বাসায় আসার পরে প্রথমে যেটা চোখে পড়লো তার কিউট দুটি বিড়াল ছানা। বিড়াল ছানা বলে ভুল হবে, এটা পরিপূর্ণ বিড়ালই হয়ে গেছে বলা যায়। বড় বড় হয়ে গেছে, আমি যখন দেখেছিলাম তখন ছোট ছিল। তো যাই হোক, বাসায় ঢুকে আমি আগে বিড়াল ছানাদের নিয়ে খেলামেলা অনেক অনেক কথা জমে আছে, আগে সেগুলো বলি। এছাড়া অনেক দিনের একটা প্ল্যান ছিল তার বাসায় এসে তাকে একটা সারপ্রাইজ দেওয়া। সত্যি কথা বলতে সেই সারপ্রাইজটা দেওয়া হলো না, কারণ তার বাসা পরিবর্তন করা হয়েছে। আমি সেই বাসাটা চিনি না। তার বাসার অ্যাড্রেস জানতে চাওয়ার কারণে সে আসলে বুঝে যায় যে তার বাসায় আমি আসছি। এখন আর এটা সারপ্রাইজ থাকলো না। এখন আমি নিচে যাচ্ছি কিছু খাওয়ার জন্য। সারাদিনের না খাওয়া প্রচুর খেতে লেগেছে, দেখি কি পাওয়া যায়। বসুন্ধরাতে তো রেস্টুরেন্টের অভাব নেই। আমার বন্ধু আসলে দেখছে যে আশেপাশে কোথাও রেস্টুরেন্ট আছে কিনা ভালো, বা এখন তো 10টা বাজে, প্রায় 11টার মধ্যে বসুন্ধরা প্রায় মোটামুটি সব ধরনের রেস্টুরেন্ট বন্ধ করে দেয়। আমাদের হাতে মাত্র আর 1 ঘন্টা সময় আছে, দেখা যাক কপালে কি আছে। আমি এখন যেখানে আছি জায়গাটা হচ্ছে বসুন্ধরা 7 নম্বর রোড, 2 নম্বর পাশে বসে আছি আমার বেস্ট ফ্রেন্ড আবির। ব্লগ করার কোনো ইচ্ছা আমার নেই, বা জানি না আমি এই ভিডিও ছাড়বো কিনা, বাট স্মৃতি হিসেবে ভিডিওটা আমি রেখে দেবো অনেকদিন। বিকজ অনেক দিনের স্বপ্ন ছিল আমরা দুজন একসাথে ঢাকায় ঘুরবো। সো মাত্র একটা রাত আছে, আমি আগামীকালকে চলে যাবো চট্টগ্রাম। এখন আমরা বের হচ্ছি শুধু খাওয়ার জন্য, দেখি কোনো ভালো রেস্টুরেন্ট আছে কিনা, বা আমাদের সাশ্রয় অনুযায়ী রেস্টুরেন্ট আছে কিনা। ভালো রেস্টুরেন্ট তো অভাব নেই, সো আমাদের পকেটের দিকেও খেয়াল রাখতে হবে। সব দিক চিন্তা করে আমরা একটা রেস্টুরেন্ট খুঁজছি, সেই রেস্টুরেন্টে যাবো। আশা করি সেই রেস্টুরেন্টে কিছু ভিডিও আনবি। অন্ধকারের ভিতর যতটা সম্ভব আমরা ভিডিও করছি। রাস্তাটা এতটা আলোকিত ছিল না, আর ঢাকায় তো অনেক গরম, যার কারণে আমি হাফ প্যান্ট পরে বের হয়ে যাই। এত গরমের ভিতর আসলে টিকে যাচ্ছিল না। আমি মেঘে দিয়ে এতক্ষণ জার্নি করে আসা, তার উপর আবার এত গরম। আসলে আমি ভিডিওতে এটাই বলছিলাম যে এত উন্নত একটা জায়গা, দেখে ল্যাম্প পোস্টের তেমন খুব একটা ব্যবস্থা নেই, বা থাকলেও তেমন কোনো কাজের না। এটা কোনো কথা হলো? এত সুন্দর একটা জায়গার ভিতরে জায়গাটা অন্ধকার। যাই হোক, এখানে আমার কথা বলে কোনো কাজ। তো যাই হোক, বহু কষ্টের পরে একটা রেস্টুরেন্ট ঠিক হয়েছে। রেস্টুরেন্টের নাম হচ্ছে ডালি। মেবি আশেপাশে যারা আছেন তারা অবশ্যই চিনবেন। রিক্সাতে উঠে যাচ্ছি সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তো দেখি রেস্টুরেন্টের অবস্থা, প্রচুর খিদে লেগেছে। ভারী কিছু খেলে সবচেয়ে বেশি ভালো হতো, ভাত জাতীয় কোনো কিছু। দেখা যাক কি পায়। রেস্টুরেন্টের অবস্থা দেখে আমার পেট ভরে গেছে, রীতিমতো মাছের বাজার। নিজের চোখে দেখে নেন পরিবেশের অবস্থা। এত মানুষ এই ডালিতে আসে, সত্যি কথা বলতে এখানে ভাত পাওয়া আমার এখান থেকে কেটে পড়ে। বন্ধুর কাছ থেকে যা শুনলাম, এদিকে আসলে এখন ভাত আমি পাবো না, সো বার্গার জাতীয় কিছু খেতে হবে। কিন্তু এখানে না, নীরব কোনো জায়গায় আমি খাবো, তাই কোনো বার্গার ল্যাপের উদ্দেশ্যে যাওয়া এখন। সো একটা বার্গার ল্যাপে এসে বসি। সো ফোনটা ঠিকঠাক করে টেবিলের উপর রাখি। সো নিজেকে আজকে খুব বড়লোকি লাগছে। একটা নামি দামি রেস্টুরেন্টে গিয়ে বার্গার খাবো। ও আরে ভাই, কতক্ষণ ধরে বসে আছে, কোনো ওয়াইটার কোনো কিছুরই খবর নাই। এবার রাগে মেগে নিজেই উঠে গেল, রিসেপশনে যাই, দেখি কে আছে। এমনিতেই আমার খিদের জ্বালায় পেট পুড়ে যাচ্ছে, তার উপর কেউ নাই। সো অর্ডার দিয়ে আমাদের টেবিল দেখালাম যে আমরা এই টেবিল আছি ভাই, তাড়াতাড়ি দিন। তারপর আবার বলে যে 10 মিনিট টাইম লাগে। বহু তিতিক্ষার পরে ফাইনালি আমাদের সে বার্গারটা পাই এবং খাওয়া শুরু। তো আমার এখানে ছবি তোলার বা ভিডিও করার ইচ্ছা ছিল, বাট করা কারণ আমার প্রচুর খিদে লেগেছে। আগে খাই, তারপর হবে সবকিছু। মুখে টুকে লেগে একাকার অবস্থা হয়ে যাচ্ছিল বার্গারটা। যাই কিছু হয়ে যাক, আগে পেটে কিছু ফালাতে হবে। আমাদের খাওয়া দেখে আশেপাশে যে রেস্টুরেন্টের লোকেরা আছে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে যে জীবনে আর মানুষ দেখেন। সবকিছু তোয়াক্কা করে আমার খাওয়া আমি চুপ করে খাচ্ছি। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।